দেখতেছেন এটা কিন্তু তারা কাশিনী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, যেখানে পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন 1993 ব্যাচ আজ একত্রিত হয়েছে প্রায় 60 জন শিক্ষার্থী 93 ব্যাচের। আমরা একটু কথা বলে নিব তাদের সাথে। যে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মালা সাহা। আচ্ছা, আপনারা এই যে একত্রিত হয়েছেন 1993 ব্যাচ, আজ থেকে প্রায় 32 বছর আগে, 32 বছর পরে আপনারা একত্রিত হয়েছেন। ব্যানারে যেটা দেখলাম যে 3 বছর ধরে আপনারা এই পুণ্যমিলনী পালন করছেন, বছরে একবার দেখা হয়। আসলে আপনারা এই জিনিসটা আপনারা কেমন উপভোগ করেন যে এই যে ছেলেবেলায় বা শিক্ষার্থী জীবনে যে টাইমটা আপনাদের একত্রিত সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা নিতেন স্যারদের কাছ থেকে, সেই স্যারদের সাথে দেখা হলো এবং এই যে আপনারা বান্ধবী ছিলেন বা মানে একসাথে খেলাধুলা করতেন, এই জিনিসটা আসলে কেমন উপভোগ করেন? এই জিনিসটা আসলে আমরা বছর 2-3 মাস যাওয়ার পরে মনে হয় 2 মাস পর যাওয়ার পরে মনে হয় কি এই দিনটা কবে আসবে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে আসলে মনে হবে যে কবে যেন এই ডেটটা আসবে। আর সবার সাথে দেখা হবে, সেই ছোটকালের কথা, সেই সব আবার সবার স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে এবং স্যারদের সাথে যে স্যাররা আমাদের যে ভালোবাসতো সেইটাও অনুভূতি জাগে ওঠে যে স্যাররা আবার দেখা হলে মনে সেরকমই হবে আমাদের সাথে। একটা জিনিস জানতে চাই আপনাদের থেকে, আসলে এই যে আপনারা একসাথে যারা বান্ধবী ছিলেন, মানে ওই সময়কার যে কোনো স্মৃতি আপনাদের সব সময়ের জন্য মনে থাকে, যে বান্ধবীদের সাথে অনেক ইয়ে থাকে না স্মৃতি, ওইরকম কোনো স্মৃতি আমরা কি একটু জানতে পারি? আমরা প্রত্যেক কমন রুমের মধ্যে বসতাম না, প্রথমে হচ্ছে আমরা একসাথে যে স্যারের কাছে ব্যাচে পড়তাম, হ্যাঁ ব্যাচে একসাথে স্যারের কাছে পড়তাম, পড়ার পরে একসাথে আবার স্কুলে আসা, একসাথে স্কুলে আসা, একসাথে আবার আশেপাশে বাসা একসাথে স্নান করা, আবার মাঠের ভিতরে টিফিন টাইমে বাদাম খাওয়া, একটু তারপর কমন রুমে যেমন আমাদের একটা বিষয় যদি সমস্যা থাকে ক্লাসে আমরা বান্ধবীরা মিলে সেটা সলভ করা। কখনো আপনার কোনো বান্ধবীর সাথে মারামারি হয়েছে এরকম? আমাদের একটা স্মরণীয় ঘটনা আছে, ওইটা তখন আমরা সম্ভবত 9ম শ্রেণীতে পড়ি, তখন হচ্ছে ছেলেরা ওরা টিফিনে কোথা থেকে জানি কামরাঙা নিয়ে আসছে, ওইটা আমরা ওদের বইয়ের পর থেকে চুরি করে নিয়ে চলে গেছিলাম যাওয়ার সময়, এবং ওইটা পিস পিস করে সবাই খাইছে যাতে স্যার যদি মারধর দেয় ও সবাই মারটা খাবে। কিন্তু ওরা এত ভালো, আমাদের এই বন্ধুগুলো এত ভালো যে ওরা স্যারের কাছে বলে পরবর্তীতে কি তারা জানতে পারছে যে তাদের কামরাঙাটা আপনার এই? হ্যাঁ, ওরা জানে, ইভেন আমি নিছিলাম তাও জানে যে চোর আমি। আর ফার্স্ট বেঞ্চে বসতে হবে, এটা তো ছিলই। আর যে জায়গায় বসুন ফার্স্ট বেঞ্চে আমার জায়গা থাকবে, না হলে কালাম শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। আমরা আরেকটু কথা বলতে চাই, সবাই কি আপনাদের ব্যাচে? হ্যাঁ, এখানে আজকে যারা উপস্থিত সবাই আমাদের একটু আজকে আপনাদের অনুষ্ঠানে আমরা এসেছি আর কি 1993 ব্যাচে, যখন হচ্ছে হয়তোবা আমাদের ওই সময় জন্মই হয়নি, তখন আপনারা এসএসসি পাস করেছেন। তো আপনারা প্রায় 60 জন বন্ধু একত্রিত হয়েছে। আপনাদের যে শিশুকাল, মানে তখন শিক্ষার্থী, আমরা যেটা 18 বছরের নিচে আমরা সবাই শিশু বিবেচনায় রাখি এখন। তো আসলে ওই সময়কার কোনো স্মৃতি বা ওই সময়কার কোনো এমন কোনো কথা আছে বন্ধুদের সবসময়ের জন্য আপনাদের এটা মনে রাখেন বা মনে পড়ে? আসলে বন্ধুত্ব সম্পর্কটা তো স্মৃতি, তো মানে কখনো ভোলা হয় না এই জিনিসগুলো। তবে এই আয়োজকরা যেটা আগে আছে, তো প্রথমে আমাদের থ্যাঙ্কস দিব যে ওরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে বা আমাদের সবাইকে এক জায়গায় রাখে। সেই যে ছোটোকালে সেই স্মৃতিগুলো এখন মনে হয় বিষয়টা বেশি, যে ওই সময় আমরা কীরকম ছিলাম, এখন অনেক অনেক মানে আমি ভাষায় বলতে পারবো না যে আমার ভিতরটা আসলে কেমন লাগে। আমি এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। আর আমরা যখন আসছি এই স্কুলে, আমরা যখন আসছি, ঠিক আছে, আমাদের বাড়ি ছিল চরবাটপাড়া গ্রামে। আমরা যখন আসছি তখন এই যে রাস্তাটা ছিল পিচ ছিল না, ইটের সোলিং। তারপরে মাঝে মাঝে গর্ত, যখন বৃষ্টি হতো বিশেষ করে আমাদের এই পর্যন্ত কাপড় উঠানো লাগতো। হ্যাঁ, তারপরে আসতে মানে আমরা তো আসলে অনেক চড়াই উতরাই পার করে আমরা আমাদের জীবনটা কাটাইছি। আমার বন্ধু অনেক অনেক ভালো, ওরা সব দিন থেকে ব্রেন বুদ্ধি সব দিক থেকে অনেক। আপনাদের কি এরকম মনে হয় যে বছরে একটা দিন আপনারা সেই শৈশবে ফিরে যান? অবশ্যই
আর আমরা এর কারণেই আমরা এই যে এখানে এত আসা। কিছু কষ্ট করে তারপরে আমরা এখানে আমাদের আসি শুধু একটা দিনের আমি জন্য। সব বলি যে আমাদের কি খেলাম শৈশবটাকে কি আমরা পেলাম সেটা যাতে টিকিয়ে দরকার রাখতে নাই, পারি, আমাদের কিন্তু শৈশবটাকে আমি টিকিয়ে আমি রাখতে যে আসছি এখানে সবাইকে দেখা করছি, যখন দেখা হচ্ছে সেই আমার সন্তানদের সাথে এগুলো আমরা শেয়ার করি। এখানে আসার পরে আপনারা যারা একত্রিত হয়েছেন আজ থেকে মানে প্রায় 3 সালের ব্যাচ শৈশবে ফিরে গেছেন। আপনাদের পিছনের কোনো ইতিহাস বা পিছনে কোনো গল্প যে এক জায়গায় বসলে মনে পড়ে এরকম কোনো স্মৃতি আছে কিনা এবং আপনার অনুভূতি আজকের একটু জানতে চাই। জন্মগ্রহণের পরে মৃত্যু পর্যন্ত মানুষ একটা জীবনকে কখনোই ভুলতে পারে না, সেটা হচ্ছে স্কুল জীবন। শৈশবের স্মৃতি সবসময় মানুষকে আন্দোলিত করে, নাড়া দেয়। আজকে স্কুলে এসে সেই সকল পুরনো বন্ধুদের পেয়ে মনে হচ্ছে আমার সেই শৈশবে ফিরে গিয়েছি। সেই শৈশবের সেই স্মৃতিকাতর অনেক রোমান্টিত ঘটনা মনে পড়ে। আজ আসলে কোনটা রেখে কোনটা বলবো, এত স্মৃতি, এটা আসলে কোনো ঘটনা দিয়ে বর্ণনা করার নাই। আমাদের স্কুলের যে শিক্ষকরা ছিলেন তাদের কাছে এসেছি, তাদের সাথে গল্প করেছি, বন্ধুদের সাথে বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করেছি। সুন্দর একটা দিন এটা, আসলে মানুষের জীবনে এই স্মৃতি সারা জীবনে ফিরে আসুক, এটা সবাই কামনা করে। আমার সকল বন্ধুদের সুন্দর জীবন কামনা করছি। সেই সাথে এই জীবন যেন বারে বারে ফিরে আসে সবার জীবনেই, এই কামনাই। বছরে একবার, প্রতি বছর একবার বছর শেষে যাই হোক জানুয়ারি মাসেই আমরা সাধারণত বেছে নেই। আচ্ছা, আপনারা যে কামরাঙ্গা আপনাদের বান্ধবীরা চুরি করে খেয়েছিল, এই জিনিসটা কি আপনারা রানী চলে গেছে, না, তা তো না। কামরাঙ্গা খাই না, আমি তো আমাদের দেখিনি। কাছে বিশেষ করে একটা সিঙ্গারা তো ইচ্ছা ছিল আমাদের বাংলা সঙ্গে মারা গেছে। ঠিক আছে, এর ওমর মোল্লার বাড়ি ছিল, জাম্বুরা আমজুমও তো খাইছিল, এটা বলিস। সুন্দর করে প্রসেসিং করে তহিদ স্যারকে দিছিলাম। এখন এটা আমরা তো শুনলাম, মানে জানতে পারলাম যে আপনারা কামরাঙ্গা চুরি করে খেয়েছিলেন ছেলেদেরটা, তবে ছেলেদের ভালো বলা হয়েছে ওইখানে যে তারা কোনো কমপ্লেন করেনি। ভাই এইটা কি আপনার জানা আছে? তবে আমার মনে পড়ছে না, তবে আমার মনে আছে সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা যে আমরা ক্লাসে পড়া হয় নাই, ক্লাস ফাঁকি দিয়ে চলে গেছি বাগানে। এখানে একজন দুইজন না, এটা আপনার মনে নাই, কিন্তু যারা চুরি করছে তারা কিন্তু আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে আমরা ছেলেদের কামরাঙ্গা ইয়ে করছিলাম, চুরি করছিলাম। যাই হোক, আপনার কাছে কি এরকম কোনো স্মরণীয় কোনো ঘটনা আছে আপনার শিক্ষার্থী জীবনে যে কোনো মানে স্মৃতি বহন করে? আমার স্মৃতি ওই যে ওটাই, যে আমরা আসলে ক্লাস ফাঁকি দিয়ে আমরা যখন বাগানে গেলাম, আমজুম খাইতে গেলাম। এখন আমরা আমাদের এই যে আমরা 2-4 জন হব, আস্তে আস্তে দেখি যে আমাদের ক্লাসে ফাঁকা, 2-4 জন চলে গেছে। এখন ক্লাসটা ছিল বাংলা ক্লাস, তহিদ স্যারের ক্লাস। এখন তহিদ স্যার ক্লাসে ঢুকছে, লোকজন নেই, ঠিক আছে, সব মানে পড়া হয় নাই, সব চলে গেছে। পরে বইগুলো নিয়ে গেল, নামগুলো এই করলো, এরপরে লাইব্রেরিটি ডাইকে এক একজন করে বেতের যে বাড়ি, ওই বাড়ি মনে পড়ে। তবে স্যারের বাড়ির জন্য স্যারের এই ক্লাসটা বা স্যারকে স্মরণীয় করে রাখবো, যে স্যারের ক্লাসটা আমরা খুবই মনোযোগ সহকারে করতাম এবং আমরা এই সাবজেক্টে খুব ভালো করতাম। মানে স্যার যখন শাসন করছে, এই শাসনটা আপনাদের ভালো লাগে? আর আমরা সবার আগে স্যারের পড়াটাই কিন্তু বেশি করে করতাম, আর এই জন্য আমরা বাংলা ক্লাসটা খুবই ভালো ছিল আমাদের। দর্শক, আর কয়েকজনের কাছ থেকে জেনে নিব। 1988 সালে ষষ্ঠ শ্রেণীতে এই স্কুলে ভর্তি হই। তারপরে কেটে গেছে 33 বছর। 33 বছর সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই 33 বছর চলে গেছে, ঠিক আছে, 33 বছর চলে গেছে, কেউ কথা রাখেনি। আমরা এই স্কুলটা যদি না থাকতো আমাদের আসলে লেখাপড়া, আমার অন্তত পক্ষে লেখাপড়া হতো না। আমি যে MA পাস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লতে মাস্টার্স করছি, এই কোনো লেখাপড়াটা হতো না। এই স্কুল ছিল বলে, মানে মাঝে মাঝে স্কুল ছিল বলে পরে এই স্কুলে ভর্তি হতে পারছি, আর এই স্কুল ছিল বলে এই স্কুলের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার সীমা নাই, ঠিক আছে, এই কারণে প্রতি বছর আমরা কিন্তু জানতে পারছি এই জায়গায় একজন সীমা নামে একজন ব্যক্তি আছে। হ্যাঁ, উনি এই স্কুলের ইংরেজি টিচার। উনি যখন শিক্ষক হন, ওনার শিক্ষক নিয়োগের একটা প্রশ্ন ছিল যে আমাদের
আমাদের সবুজ মানচিত্রের মাঝখানে লাল উদীয়মান সূর্যের প্রতীক, এই প্রশ্নটা ছিল। 93 সাল, আজ থেকে কয়েক যুগ আগে আপনারা প্রায় 3 যুগ আগে আপনারা এইখান থেকে মানে স্বীকৃতি নিয়ে আপনারা অন্য কোথাও সকলে একত্রিত হয়েছে। আমরা 18 জন অনুভূতি একসাথে কেমন? এবং পিছনের কোনো ইতিহাস যেটা কামরুল ভাই ছাড়া কোনো ইতিহাস আছে? একসাথে কলেজে যেতাম, কাশিম কলেজে। আর ওই একজন যদি আমরা ভ্যানে উঠতাম, তার ভ্যান ভাড়া দিতে হবে, সেই জন্য ভয়তে আমরা হেঁটে যেতাম, হেঁটে আসতাম। শীতের দিনে কুয়াশা আমাদের মাথার উপরে মনে হচ্ছে উঠতে পড়ে আছে। আমরা ভ্যানে উঠেছি, আবার সবার ওই ভ্যান ভাড়া দিতে হবে, সেই জন্য ভয় থেকে ভ্যানে উঠতে পারতাম না। আমাদের মানে একজন মেনে উঠলে সেই মিলটা এখনো সেভাবেই রয়ে গেছে। এই আমার সব বন্ধুদের পেয়ে আমরা মারতাম আর চিল্লাইলে বলতাম দর্শক, এতক্ষণ শুনতেছিলাম যারা একত্রিত হয়েছে 1993 ব্যাচ, আজ থেকে প্রায় 3 যুগ আগে তাদের এই স্কুল থেকে তারা স্বীকৃতি লাভ করে অন্য স্কুলে যে উচ্চ মাধ্যমিকে পড়ালেখা করেছে। তো আজ দেশের বিভিন্ন প্রান্তে এক একজন এক এক দায়িত্ব পালন করছে, কেউ শিক্ষক, কেউ আইনজীবী, বিভিন্ন শ্রেণীর পেশায় তারা নিয়োজিত রয়েছে। আসলে আজকে তাদের সাথে কথা বলে যতটুকুন মনে হয়েছে যে তারা আসলে সেই যে 1993 সাল, সেই যে এসএসসি, সেই যে ক্লাস 9, ক্লাস 8, সেই শৈশবে তারা আজকে ফিরে গিয়েছে, এমনটাই মনে হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের অনেক স্মৃতি আমরা শুনেছি। দর্শক, আপনাদেরও শোনানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাথে থাকবেন।